আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি। তো আজকের যে বিষয়টা আলোচনার সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা এবং ব্রিটিশ সরকার কাজী নজরুল ইসলামের যে সকল রচনাগুলোকে বাজেয়াপ্ত করেছিল সেগুলো। অর্থাৎ আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে খুব সহজে নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকাগুলোর নাম মনে রাখা যায়। একই সাথে আমরা দেখতে পাবো যে কোন কোন সাহিত্যকর্মগুলো ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল কাজী নজরুল ইসলামের। তো প্রথমে আমরা দেখব পত্রিকার নাম এবং সাল, অর্থাৎ উনি কত সালে সম্পাদক নিযুক্ত হন। প্রথমে যে পত্রিকাটি সেটি হচ্ছে দৈনিক নবযুগ। এই দৈনিক নবযুগ পত্রিকার 1920 সালে কাজী নজরুল ইসলাম এটার যুগ্ম সম্পাদক হন। যুগ্ম সম্পাদক হন দৈনিক নবযুগ পত্রিকার 1920 সালে। কাজী নজরুল ইসলাম টোটাল 3টা পত্রিকার সম্পাদক নিযুক্ত হন। প্রথমে যে পত্রিকাটির নাম আসছে সেটি হচ্ছে দৈনিক নবযুগ। সেই দৈনিক নবযুগ পত্রিকার উনি 1920 সালে যুগ্ম সম্পাদক হন। 1920 সালে যুগ্ম সম্পাদক হন। তারপরে 2 নম্বর হচ্ছে ধূমকেতু। এই ধূমকেতু পত্রিকাটির সম্পাদক হন 1922 সালে। কাজী নজরুল ইসলাম ধূমকেতু পত্রিকার এই যে ধূমকেতু পত্রিকার সম্পাদক হন 1922 সালে। তারপরে হচ্ছে লাঙ্গল। এই লাঙ্গল পত্রিকাটির সম্পাদক হন 1925 সালে। কাজী নজরুল ইসলাম লাঙ্গল পত্রিকার সম্পাদক হন 1925 সালে। এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায়, পিএসসির বিভিন্ন পরীক্ষাতে আসে, বিশেষ করে বিসিএস তো অবশ্যই। তো যেহেতু কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক এবং বাংলাদেশের একজন সাহিত্যের বিদ্রোহী কবি যাকে বলা হয়, তো সেহেতু ওনার সাহিত্যকর্মগুলোর এই অংশগুলো খুবই গুরুত্বপূর্ণ। কাজী নজরুল ইসলাম তার জীবদ্দশায় উনি বেশি দিন আসলে রোগের কারণে উনি বেশি দিন সাহিত্য রচনা করতে পারেননি। তারপরেও উনি যেইটুকু বয়স পেয়েছিলেন তার মধ্যে উনি 3টি পত্রিকার সম্পাদনা করেন। প্রথমে হচ্ছে দৈনিক নবযুগ, যেটির উনি যুগ্ম সম্পাদক নিযুক্ত হন 1920 সালে, ধূমকেতুর 1922 সালে, আর লাঙ্গল পত্রিকার সম্পাদক হন 1925 সালে। তো এগুলা হচ্ছে ওনার সম্পাদিত পত্রিকা। আর এখন আমরা দেখব যে কাজী নজরুল ইসলামের কোন সাহিত্যগুলো ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়। ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয় কোন কোন সাহিত্যগুলো। ওনার 5টা সাহিত্যকর্ম ওনার ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে, অর্থাৎ ব্রিটিশ বিরোধী সাহিত্য এগুলাতে উনি রচনা করেছিলেন, তাই ব্রিটিশ সরকার এগুলাকে বাজেয়াপ্ত করে। বিষের বাসী 1 নম্বরে হচ্ছে বিষের বাসী, ভাঙার গান 2 নম্বরে হচ্ছে ভাঙার গান, 3 নম্বর হচ্ছে প্রলয় শিখা, তারপরে 4 নম্বর হচ্ছে যুগবাণী, আর হচ্ছে চন্দ্রবিন্দু। এই 5টি সাহিত্য ওনার বাজেয়াপ্ত হয়, অর্থাৎ ব্রিটিশ সরকার এই 5টি সাহিত্যকে বাজেয়াপ্ত করে। 1 নম্বর হচ্ছে কি বিষের বাসী, ভাঙার গান, প্রলয় শিখা, যুগবাণী, চন্দ্রবিন্দু। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে এরকম অসংখ্য ভিডিও পেয়ে যান। আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন।